কত মানুষ মারা গেছে দেখবেন, গিয়ে দেখবেন মুখটা খুলে দেখবেন গালটা হা করে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন, মুখটা খুলে দেখবেন চোখটা বড় করে চেয়ে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন, ঘাটটা বেঁকে আছে, হাতটা খিচে বেঁকে আছে। আবার কত মানুষ দেখবেন মারা গেছে, মুখ থেকে কাপড়টা তুলে দেখবেন মনে হচ্ছে লোকটা এই মাত্র ঘুমিয়ে গেছে। বাবা কিভাবে মরতে চান এইখানেই বসে সিদ্ধান্ত নিয়ে নিন। আল্লাহ যেন ঈমানের সঙ্গে মৃত্যুটা দান করে। আল্লাহ বলছে আমি হলাম কুদ্দুস, আমি হলাম কুদ্দুস, আমি হলাম পুত পবিত্র রে বান্দা। সুতরাং তুই নিজে অহংকার করিস না। কিসের অহংকার করিস? ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। 21 নম্বর পারার 12 নম্বর 11 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমানের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন এই পৃথিবীতে কোনোদিন অহংকার করে চলাফেরা করবি না। আমি আল্লাহ কোনোদিন কোনো অহংকারকারীকে ভালোবাসি না। কিসের অহংকার? টাকার অহংকার। আল্লাহ মুহূর্তের মধ্যে ফকির বানাতে পারে আর মুহূর্তের মধ্যে আমির বানাতে পারে, ঠিক না বেটি? দেহের অহংকার দেখাচ্ছিস, বডির অহংকার তোর কোনো দাম হবে না। এই দেহ আছে ছেলেটা ভালো, এই আছে লোকটা কি সুন্দর লোক, হঠাৎ করে বেড়ে নেস্ট হয়ে পড়ে গেল, শেষ, ঠিক না বেটি? চেয়ারের অহংকার দেখাবি না, চেয়ারের অহংকার দেখাবি না। আল্লাহ বলে 5 বছরের জন্য তোর ভোটে জিতিয়ে একটা চেয়ার দান করব। ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো, পরের ইলেকশনে এমন হারাবো তুইও যা একটা টোটো ওলাও তা, ঠিক না বেটি? আল্লাহ বলছে কিসের অহংকার করিস? জ্ঞানের অহংকার করিস। অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। লেখাপড়ার অহংকার করছিস? ইংরেজিতে এমএ পাস করেছিস? ওরে এ থেকে জেড পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। কয়েক কটা অক্ষরকে একত্রিত করে গোটা গোটা শব্দ তৈরি করলি, কয়েক কটা শব্দকে একত্রিত করে গোটা একটা বাক্য তৈরি করে কি বললি? দেয়ার ইজ এ নো গড, আল্লাহ নাই। তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস। চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না, ঠিক না বেটি? আল্লাহ বলে বান্দারে পৃথিবীর জমিনে অহংকার করিস না। তাই কিসের অহংকার করিস? পুত পবিত্র তুই নয় রে, তোর দেহের কোনো অহংকার নেই। তোর চোখ দুটো বন্ধ হয়ে যাবে যেদিন কবর 4টে কথা বলে। কবর 4টে কথা বলে। 1 নম্বর কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। 2 নম্বর কবর বলে আমি কবর, সাপ বিছে পোকামাকড়ের ঘর। মানুষকে মাটি দিয়ে যখন চলে আসবেন দেখবেন 8 থেকে 10 দিন পরে ওর মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পরে মাথার ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পরে পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়ে যায়। 2 মাস পরে চামড়া মাংস সব পোকায় খেয়ে নেয়। 6 মাস পরে দেহের কয়েক কটা হাড় ছাড়া সমস্ত হাড় শেষ হয়ে যায়। কোথায় গেল? আর চিটিংবাজ মোমেনের পরিচয় হলো এই মান। বাস্তব বলছি, আমি এইগুলো দেখি জানেন। আগে 1994 সাল থেকে ওয়াজ করছি তো, 1994 সাল থেকে বাবা আজকে আমার দাড়ি টাড়ি সব দেখতে পাচ্ছেন, সব সাদা হয়ে গেছে। মেহেন্দি করেছি তাই লাল মতো হয়ে আছে। তখন একটু ছেলেরা কিছু পারুক আর না পারুক, ওই রজনীগন্ধা ফুল জানেন তো, রজনীগন্ধা ফুল 2-4টে আনতো, ফুল দিয়ে সুতো মতো দিয়ে একটু ভালো করে সাজাতো, আর গোলাপ ফুল মাঝে মাঝে দিত, একটু খুশবু মতো বেরোতো। আর এখন দেখেন এসে দেখছি কি সুন্দর ডাব্বা, তার উপরে ফুলের তোড়া, এও ডাব্বা ফুলের তোড়া, ওয়াও মাটি নয় বালি, তার মানে বালি, বুঝতে পারছেন? ভাববেন মানুষের অন্তরটা ঠিক এই রকম। আমার বলার উদ্দেশ্যটা অন্য নয়, একটু খেয়াল করুন না। চলো আগিয়ে যাচ্ছি। এরপরে আল্লাহ বলছেন ওয়া আখরিনা মিনহুম। আচ্ছা, যে কথাটা বলতে গিয়ে চলে গেছে ওইটাই ব্যাখ্যা করে দিই। পৃথিবীর এমন কোন টিচারকে আপনারা দেখেছেন, শিক্ষককে দেখেছেন
যে সে বলেছেন আমি 60 বছর বয়স পর্যন্ত যত ছেলে মেয়ে পড়িয়েছি সবকটা 100% পারফেক্ট বলতে পারি। পেরেছে? এতটুকু বলতে পারেন আমার জীবনে যত ছেলে মেয়ে পড়িয়েছি বেশিরভাগ ছেলে মেয়ে 99টা 100-র মধ্যে 99টা ভালো, একটা খারাপ হলে হতে পারে চোরডান ডাকা, ঠিক কিনা? কিন্তু এই পৃথিবীর জমিনে এমন একজন ব্যক্তির আগমন ঘটেছিল যিনি পৃথিবীতে এসেছিলেন 570 খ্রিস্টাব্দে 29শে আগস্ট সোমবারে এসেছিলেন আর চলে গেলেন 632 খ্রিস্টাব্দে জুন মাসের 8 তারিখ সোমবার। কিছু বুঝতে পারছেন আমার কথা? 570 খ্রিস্টাব্দে 29শে আগস্ট জুন মাসের 29শে আগস্ট সোমবারে পৃথিবীতে এসেছিলেন আর চলে গেলেন যেদিন 632 খ্রিস্টাব্দের জুন মাসের 8 তারিখে সোমবার চলে গেলেন। তাহলে মোট 62 বছর পৃথিবীতে বেঁচেছিলেন। এই 62 বছর পৃথিবীতে থাকা অবস্থায় এমন ছাত্র ছাত্রী তৈরি করেছেন তিনি নিজেই তার ছাত্র ছাত্রীদের সার্টিফিকেট দিচ্ছেন আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবীরা হলো প্রত্যেকটা নক্ষত্রের ন্যায়, যার অনুসরণ করবে তার মাধ্যমে তোমরা নাজাত পেয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে। বলুন এমন টিচার পৃথিবীতে কেউ পেয়েছেন কিনা? এমন টিচার কেউ পেয়েছেন? পাবেন না জীবনে। নিজেই নবী সার্টিফিকেট দিচ্ছেন আমার সাহাবীরা প্রত্যেকটা নক্ষত্রের ন্যায়, যাকে ধরবে তার মাধ্যমে নাজাত পেয়ে যাবে। ভাবতে পেরেছেন? সেই নবীর আলোচনা চলছে। আল্লাহ পাক বলছেন ওয়া আখরিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহি ওয়া হুয়াল আজিজুল হাকীম। এ নবী শুধু এদের জন্য আসে নাই, আরো অন্যদের জন্য এসেছে যারা এখনো পর্যন্ত তাদের সঙ্গে সাক্ষাৎ করে নাই। আল্লাহ হলেন পরাক্রমশালী প্রজ্ঞাময়। শুনে রেখে দিন আল্লাহ পাক বলছেন এই নিয়ামত যাকে তাকে আল্লাহ দেয় না। আল্লাহ নিজেই বলছে যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিন আযীম। আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকে তার করুণা বর্ষণ করেন, তাকে তার উপরে দয়া বর্ষণ করেন। আল্লাহ কত বড় দয়ালু দয়াবান আপনি আমি জানি না, তাই অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, আল্লাহ পাক নিজেই বলছেন মাসাল্লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা বিইসা মাসালুল কওমিল লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ পাক বলছেন তাওরাত আমি দিয়েছিলাম ইহুদিদের উপরে, তাওরাত কিতাব দিয়েছিলাম, ওরা কিতাবটাকে বইলো কিন্তু আমলও করলো না, ওই কিতাব মোতাবেক চললো না, মুসা নবীকে অনুসরণ করলো না। আমি আল্লাহ বলছি ওদের অবস্থা হলো গাধার মতো, যে গাধা কেবলমাত্র বড় বড় বই বইতে পারে। আর নিকৃষ্ট জাতি হলো তারা যারা কি করে বিসা মাসালুল কওমিল লাযিনা কাযযাবু বিআয়াতিল্লাহ। নিকৃষ্ট জাতি হলো তারা যারা আল্লাহর আয়াতকে মিথ্যা আরোপ করে। আল্লাহ পাক অত্যাচারী কওমকে কোনোদিন হেদায়েত করেন না। এরপরে আল্লাহ পাক বলছেন শুনেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন ইহুদিরা এসে তর্ক বিতর্ক করেছে। একজন সাহাবীর সঙ্গে তর্কটা হয়েছে। কি তর্ক? ইহুদিরা বলে আমরা জান্নাতি, আমরা আল্লাহর প্রিয়, আর মুসলমানরা বলে আমরা জান্নাতি, আমরা আল্লাহর প্রিয়। এই নিয়ে দুই দলের তর্ক বিতর্ক হয়। তো আল্লাহ পাক কোরআনের আয়াত দিয়ে বলে দিলেন নবী তুমি বলে দাও ওদের সঙ্গে তর্ক বিতর্কে চ্যালেঞ্জ নাও, যে চলো আমরা দুই দল একটা মাঠে গিয়ে আল্লাহর কাছে হাত তুলে কাঁদবো। যে দল হেরে যাবে নোংরা হবে, যে দল বাতিল হবে তারা মরে যাবে, আর যে দল সত্য হবে তারা বেঁচে থাকবে। চলো কে আছো? আল্লাহ বলেন এই চ্যালেঞ্জ ওদের শেষ করো। কি চ্যালেঞ্জ? আল্লাহ বলে দিচ্ছেন কুলিয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন।
কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, নবী তুমি বলো হে ইহুদিরা, ইন জামতুম, তোমরা যদি ধারণা করো, আন্নাকুম আউলিয়াউ লিল্লাহ, আমরা হলাম আল্লাহর প্রিয় ব্যক্তি, আল্লাহর প্রিয় বান্দা, মিন দুনিন নাস, বাকি মানুষরা হলো আল্লাহর দুশমন, সুতরাং তাহলে এসো, ফাতামান্নাউল মাউতা, তোমরা এসো, আমরা আল্লাহর কাছে কামনা করব, ফাতামান্নাউল মাউতা, মৃত্যু কামনা করব, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। আল্লাহ পাক বলে দিলেন, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিয-যালিমিন। ওরা কখনোই মৃত্যু কামনা করবে না, এই চ্যালেঞ্জ কোনোদিন করবে না, কারণ পৃথিবীতে ওরা যে পাপ কাজগুলো করেছে, ওই পাপের কারণে আমি আল্লাহ ওদের ধ্বংস করে দেব, ওরা জানে। অতএব জীবনে কোনোদিন এই চ্যালেঞ্জ করবে না। তাই আল্লাহ পাক বললেন, কুল, নবী তুমি বলো, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। কুল, নবী তুমি বলো, ইয়া ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, এ দুনিয়ার মানুষেরা তোমরা মরণ থেকে কোথায় পালাবে? মরণ তোমাদের আচানক গিয়ে ধরবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, আর আমি আল্লাহ আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে। পৃথিবীতে যে ভালো মন্দ করেছো সমস্ত আমল তোমাকে দেখিয়ে দেবো কিয়ামতের মাঠে। আল্লাহ বললেন, বান্দা তোরা কোথায় পালাবি রে? পালাবার কোনো রাস্তা নাই, মরণ থেকে পালাতে পারবি না। আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ওরে মৃত্যুর ভয়ে, মৃত্যুর ভয়ে আরাকপুরের মানুষেরা মৃত্যুর ভয়ে কোথায় পালাবি? পাহাড়ের চূড়ায় লুকাবি, আমার মৃত্যুর ফেরেশতা ঠিক ওই জায়গায় পৌঁছে যাবে। আল্লাহ বলছেন, এই আরাকপুরের মানুষেরা শুনে রেখে দে, তোরা যেন কোনোদিন ভাববি না আমাদের মৃত্যু ঘরের বিছানায় হবে। কার মৃত্যু কোথায় হবে তোরা কেউ জানিস না। আল্লাহ বলছেন, তোরা যদি এটা মনে করিস আমার মৃত্যু ঘরের বিছানায় হবে, তাহলে আমি আল্লাহ তোদের জানিয়ে দিচ্ছি, শুনে রেখে দে। কুল লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিহিম। 4 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ বলে দিলেন, নবী তুমি বলে দাও, তুই যদি যুদ্ধের ময়দানে, তোর মৃত্যু যদি কপালে লেখা থাকে যুদ্ধের ময়দানে, তুই ঘরের বিছানায় শুয়ে থাকবি, কৌশল করে আমি আল্লাহ তোর ওই জায়গায় নিয়ে চলে যাব। আমার বাপেরা কোরআন জানিয়ে দিয়েছে, 5টা জিনিস বান্দা কারোর বলার ক্ষমতা নেই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, সূরা লোকমানের শেষ 5টা আয়াতে, কিয়ামত কবে হবে বান্দা তোরা কেউ জানিস না। ওয়া ইউনাজ্জিলুল গায়স, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে তোরা কেউ বলতে পারবি না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে, চোর হবে না ডাকাত হবে, আলেম হবে না হাফেজ হবে তোরা কেউ জানিস না। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কাল কি খাবার খাবি, কত টাকা উপার্জন করবি, কোথায় খাবি, এ বলার ক্ষমতা তোদের কারোর নেই। 5 নাম্বার হলো ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কোথায় কি অবস্থায় কেমন করে তোদের মৃত্যু হবে তোরা কেউ জানিস না। ইন্নাল্লাহা আলিমুন খবীর, একমাত্র এই খবর আমি আল্লাহই জানি। আমার বাপেরা, আপনাদের কাছে আলোচনা করতে করতে বেশ দীর্ঘক্ষণ আলোচনা করে ফেললাম, 2 ঘন্টা কখন হয়ে গেছে। তো আপনাদের অসুবিধা হচ্ছে বাবা, আর একটু হবে না, বন্ধ করে দেবো বাবা। আমার আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, একবার তাকবীর দান, নারায়ে তাকবীর। সৈয়দ সাহেব হুজুর কিবলা, সৈয়দ সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, সুদূর ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে সৈয়দ হুজুর কিবলা এসে গেছেন। তার জ্ঞান গর্ব বক্তব্য আপনারা শুনবেন, এখনই তিনি আসবেন। তাই তার আগে আমি আপনাদের কাছে 2-4 মিনিট কথা আর বলবো বাবা, কারণ খুব জ্ঞানী মানুষ, আল্লাহওয়ালা মানুষের সন্তান, তিনি একজন
স্কুল শিক্ষক, মাদ্রাসার টিচার, গভর্নমেন্ট সার্ভিস করেন, জ্ঞানী মানুষ, তার বক্তব্য আপনারা শুনবেন। তার আগে আমি আপনাদের কাছে 2-5 মিনিট অন্তত সূরাটা শেষ করে নিই। 8টা আয়াত হয়ে গেছে, 11টা আয়াত বাকি। 11টা আয়াতের মধ্যে 8টা আয়াত হয়ে গেছে, আর 3টে আয়াতের সময় আমাকে দিতে পারবেন?